বাঙালির ঐতিহ্যবাহী একটি পিঠা রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছে আপনাদের সামনে। আমি যে পিঠাটা দেখালাম সেটা হচ্ছে ডিম চিতই পিঠা। আমাদের মতো যারা ৯০ দশকের কিংবা ২০-এর দশকেরই বলবো, তারা অনেকেই খেয়েছেন। আর আগের মানুষেরা তো অবশ্যই খেয়েছে। তবে বর্তমান যুগে বাচ্চারা খেতে পায় কিনা সেটা নিয়ে আমার একটু কিঞ্চিৎ সম্ভাবনা আছে। মানে আমার বাচ্চারা খেতে পারবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। তাই আমি শিখে নিচ্ছি আগেভাগে। সো ডিম চিতই বানানোর জন্য আমাদের প্রথমেই লাগছে হচ্ছে চালের গুঁড়ো। তো আমরা চালের গুঁড়ো নিয়ে নিলাম আমাদের পরিবারের পরিমাণ অনুযায়ী, যেটুকু আমরা বানাবো। আমার এখানে মেজার করা নেই, তাই মেজারমেন্ট সহ আপনাদেরকে দিতে পারছি না, তবে দেখালে আপনারা বুঝতে পারবেন। তারপর নিয়ে নিলাম স্বাদ মতো লবণ। তো এবার আমরা লবণ আর চালের গুঁড়োটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এরপর আমরা তাতে অ্যাড করে দিচ্ছি কুসুম গরম পানি। মানে কী পরিমাণ চালের গুঁড়ার সাথে কী পরিমাণ পানি লাগবে, মানে আস্তে আস্তে পানিটা দিব, যতটুকু পানি লাগবে ততটুকু দিব আর কি, একবারে পানি দেওয়া যাবে না। আচ্ছা, মানে এটার ঘনত্বটা কীরকম হবে দেখাই দিই। আচ্ছা, আমরা পানিটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমরা ধীরে ধীরে পানি অ্যাড করছিলাম যাতে একবারে অতিরিক্ত পানি পড়ে না যায়। দেখুন আমাদের মানে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, এই যে খুব সুন্দর, একদম পাতলাও না একদম ভারী স্মুথ একটা বাটার হবে। হ্যাঁ, আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে কোনো প্রকারের গুঁড়ো না থেকে যায়। আমরা ডিম চিতইয়ের সেই ডিম অ্যাড করে দিচ্ছি। এবার ডিমটা সহ আমরা খুব ভালো করে মিক্স করে নেব। এখন আমাদের মিক্সচার প্রায় রেডি। এবার আমরা একটা কড়াই বসিয়ে নিলাম গরম করতে। এটাকে আমরা এখন হাই হিটে গরম করবো। এখন আমরা এটাকে হাই হিটে গরম করে নেব। আমাদের প্যান একদম রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমরা দিয়ে দেব দেখুন কি সুন্দর করে এটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা ঢেকে দেব। এই যে দেখুন আমাদের পিঠাটা অলরেডি হয়ে গেছে কয়েক সেকেন্ডের মধ্যেই। দেখুন কি সুন্দর হয়েছে। এভাবে এক একবার আমরা সবগুলো পিঠা তৈরি করে নেব। ধোয়া ওঠা গরম গরম পিঠা। এই পিঠাগুলো গরুর মাংস হতে শুরু করে ভর্তা, হাঁসের মাংস সব কিছু দিয়ে খুব ভালো লাগে, এমনকি খালি খেতেও খুবই ভালো লাগে। দেখতেই পেলেন কত সহজ পদ্ধতিতে আমরা ডিম চিতইগুলো বানিয়ে ফেললাম। আশা করি আপনাদের আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।